গুড মর্নিং, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমি বেশ ভালো আছি। আজকে কালী পুজো, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিনে। লক্ষ্মী পুজো মানে ওই হাঁড়ির লক্ষ্মী পুজো শুধু হয় না, ওই যে আলো চালকে মানে আতপ চালকে ভিজিয়ে রেখে পুতুল বানাতে হয়, মানে অলক্ষ্মী বানাতে হয়, ওগুলো সমস্ত কিছু করতে হয়। তাই আজকে অনেক জোগাড়জাত আছে, সবাই জায়রা মিলেই করব, কিন্তু তার জন্য ঝটপট করে রান্নার ঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্না সব কমপ্লিট, বাসন কোসন সব ধোয়া মাজা হয়ে গেছে। এবার চলো যাই নিচে কি কি জোগাড়জাত করছে, চলো তোমাদেরকে দেখাবো। এই যে চাল বেটে, এই যে আমাদের এটা অলক্ষ্মী, এটা ব্রাহ্মণ, এটা ব্রাহ্মণী, এর পৈতে আছে ব্রাহ্মণের, এগুলো মাঝখানে সুপ আর চারধারে চারটে, মোট আমাদের 9টা। কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা একেবারে আলাদা রকমভাবে পুজো হয়। অন্যবারে আমাদের যখন লক্ষ্মী পুজো হয় সকালবেলা পুজোর জোগাড় করে শুকিয়ে থেকে পুজো করি। এবারে কিন্তু তা নয়, খেয়ে দেয়ে বিকালবেলা পুজো হয়। আর পুজোর নিয়মগুলোও সম্পূর্ণ আলাদা। সকালবেলা উঠেই আলো চাল ভিজিয়ে দিয়েছিলাম স্নান করে, আর সেই আলো চালকে দুপুরবেলা বেটে আটার মতো ঠেসে 9খানা প্রদীপ বানাতে হবে আর পুতুল বানাতে হবে। পুতুল যেগুলো বানাচ্ছে না, একটা ব্রাহ্মণ একটা ব্রাহ্মণী, ঝুমা বলেই দিয়েছে তোমাদের আগে, আর একটা হচ্ছে অলক্ষ্মী। আর এখানে যে দেখছো 4টে প্রদীপ এদিকে, 4টে প্রদীপ ওদিকে, আর মাঝখানে যে প্রদীপটা আছে সেটা 4 দিকে মুখ। এরকম কলা পেটকোর উপরে এগুলো করতে হবে। এগুলোকে কলা গাছের পেটগুলোকে আমরা কলা পেটকো বলি। তোমরা কি বলো আমাকে কমেন্টে বলো কিন্তু। আর আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, কিন্তু বাড়িগুলো যেহেতু সবার আলাদা আলাদা, তাই 3জনদের বাড়িতে 3টে লক্ষ্মী ঠাকুর। আর 3টে লক্ষ্মী ঠাকুরের জন্য সবার একই রকম বানাতে হবে, তাই অনেকটা সময় লাগবে। আমি ঝুমা কৃষ্ণা ফুল দমে কাজে লেগে পড়েছি। একবার কৃষ্ণা বাড়লো, একবার ঝুমা বাড়লো, তারপর আমি মারছি। আর ঝুমাই কিন্তু সমস্ত প্রদীপগুলো বলো, পুতুলগুলোই বলো, সমস্ত কিছু ঝুমাই বানিয়েছে। আমরা শুধু ওর সাথে বসে বসে স্বাদ দিয়েছি, গল্প করেছি আর বেটে দিয়েছি। তো চলো, এগুলো তো হলো। তারপর চলো, ঠাকুরমশাই আসবে, এবার ভিতরের জোগাড়গুলো করি। ওপরে ঠাকুরঘর থেকে লক্ষ্মী নামিয়ে আনতে হবে, তো আলপনা দিতে হবে, সেইগুলো এবার টুকটুক করে করে নিই। চলো, আমাদের বাড়িতে আলপনা সকালবেলাতেই দেওয়া হয়ে গেছে। এটা দেওয়া হচ্ছে কাকিমাদের, তারপর দেওয়া হবে কৃষ্ণাদের। চলো এবার আমি রেডি হয়ে নিই। গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি একবারে, আর নতুন একটা শাড়ি পরে নিয়েছি। লক্ষ্মী পুজো নতুন শাড়ি পরবো না তা কী করে হয়? আমরাই তো বাড়ির লক্ষ্মী, তাই না? তো শাড়ি পরে এবার ছাদে চলে এসেছি, রিলস করছি একটু। কয়েকটা রিলস দরকার ছিল, একদম রিলস ছিল না, তাই রিলস করে নিয়েছি। ঠাকুরমশাই আসতে একটু দেরি আছে বলে। চলো এবার ঠাকুরমশাই এসে গেছে, নিচে চলে যায়। ঠাকুরমশাই এসেই যে কাজটা করলো কী বলো তো, আগে যে অলক্ষ্মী করে রেখেছিলাম একটা পুতুল, ওই অলক্ষ্মীকে আগে বিদায় করে দিয়ে আসতে হবে। তার জন্য এই যে কুলো রেখেছি, প্যাকাটি রেখেছি, সমস্ত কিছু রেখে দিয়েছি। প্রথম কাজ হবে অলক্ষ্মীকে বাড়ির বাইরে বিদায় করে দিয়ে আসা। তো চলো বিদায় করে দিয়ে আসি। বাড়ির একদম পিছনে সদরের বাইরে অলক্ষ্মীকে বিদায় করে দিয়ে এলাম। একটা বাতি জ্বেলে দিয়ে এলাম আর 2টো ধূপ জ্বেলে দিয়ে এলাম। দিয়ে এসে তারপরে বাড়িতে লক্ষ্মী পুজো হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তোমাদের কার কার এরকম নিয়ম আছে কি? আমার তো মনে হয় অনেকেরই নেই, কিন্তু আমাদের এই নিয়মটা কীরকম, আমার যেন মনে হয় যেন কীরকম একটা নিয়ম। এরকম নিয়ম কারণ নেই, আমার বাপের বাড়িতেও নেই। তোমাদের যদি কারো থাকে তাহলে কমেন্টে বলো কিন্তু। চলো এবার লক্ষ্মী পুজো আরম্ভ হয়ে গেছে বাড়িতে। আর যে প্রদীপগুলো বানিয়েছিলাম সেই প্রদীপগুলোর মধ্যে তুলো দিয়ে তেল দিয়ে রেখেছিলাম। আর ঠাকুরমশাই এই প্রদীপ দিয়ে আজকে মা লক্ষ্মীকে বরণ করছে, আরতি করছে। আর আজকে বেশি খুব পুজো হবে না, অল্প সময় পুজো হবে। চলো এবার শান্তি জল দিয়ে পুজো শেষ। এদিকে তোমাদের দাদা বাজি কিনে নিয়ে চলে এসছে, অনেক বাজি কিনে নিয়ে এসছে, তাই নিজে একটা ঠাকুরের কাছে বাজি ফাটিয়ে নিচ্ছে। কারণ ঠাকুরের সামনে আজকে একটা বাজি ফাটাতে হয়, ঠাকুরকেও দেখাতে হয়। তো তার জন্য তোমাদের দাদা এখানেই একটা বাজি ফাটিয়ে নিচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরমশাইকে চাল ফল সমস্ত কিছু গুছিয়ে দিয়ে নিজেরা ফল খেয়ে শাশুড়ি বৌমা মিলে ছাদে চলে এসেছি বাজি ফোটাতে। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। যদি ভালো লাগে তাহলে একটা ছোটো করে লাইক, কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।